যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হরমুজ প্রণালীতে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে যুদ্ধবিরতি বহাল আছে, সেখানে ঘটনাটিকে ইরানি বাহিনী ও তাদের ভাষায় শত্রুপক্ষের মধ্যে গুলি বিনিময় হিসেবে বর্ণনা করা হয়। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এক অজ্ঞাত সামরিক কর্মকর্তার বরাত দিয়ে জানায়, একটি ইরানি ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্রের কথিত হামলার পর এই সংঘর্ষের সূত্রপাত ঘটে। তাদের দাবি, প্রণালীতে অবস্থানরত শত্রুপক্ষের ইউনিটগুলোকে লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পরে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীও সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, হরমুজ প্রণালী অতিক্রম করে ওমান উপসাগরের দিকে যাওয়ার সময় মার্কিন নৌবাহিনীর মিসাইল ধ্বংসকারী যুদ্ধজাহাজ উস্কানিবিহীন ইরানি হামলার মুখে পড়ে। সেন্টকমের দাবি, যুদ্ধজাহাজ ইউএসএস ট্রাকস্টোন, ইউএসএস রাফায়েল পেরাল্টা এবং ইউএসএস ম্যাসনের ওপর ইরান ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ছোট নৌযান দিয়ে হামলা চালায়। তবে কোনো মার্কিন সামরিক সম্পদ ক্ষতিগ্রস্ত হয়নি বলেও দাবি করেছে তারা। বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন বাহিনী হামলাগুলো প্রতিহত করার পাশাপাশি আত্মরক্ষামূলক হামলা চালিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র, কমান্ড সেন্টার এবং নজরদারি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে। অন্যদিকে ইরানের শীর্ষ সামরিক কমান্ড ওয়াশিংটনের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB-তে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হওয়া একটি ইরানি তেলবাহী ট্যাঙ্কার এবং সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরের কাছে আরেকটি জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এদিকে হরমুজ প্রণালীতে ইরানের বন্দরগুলোর উপর যুক্তরাষ্ট্রের অবরোধও অব্যাহত রয়েছে। ওয়াশিংটনের দাবি, তেহরানের তেল রপ্তানি সীমিত করতে তারা ইতোমধ্যে বহু জাহাজকে আটকে দিয়েছে বা ফিরিয়ে দিয়েছে। সাম্প্রতিক সংঘর্ষের পর বিশ্ববাজারে তেলের দামও বেড়েছে। বৈশ্বিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম 2.3% বেড়ে ব্যারেল প্রতি $102.40 পৌঁছেছে। আর মার্কিন ক্রুডের দাম 2.1% বেড়ে দাঁড়িয়েছে $96.80। ডেস্ক রিপোর্ট, ভোরের ডাক।